আসসালামু আলাইকুম। আজকে আসলে আবারও চলে আসলাম আপনাদের মাঝে খারিজ নিয়ে আলোচনা করতে। আজকে খারিজের আলোচনা থাকবে। আমরা তো খারিজ জমা দিলাম, ঠিক আছে। খারিজে জমা দিতে গেলে আমাদের কোন কোন কাগজপত্রগুলো আসলে খারিজের সাথে জমা দিতে হবে অনলাইনের মাধ্যমে, এই বিষয়ে আজকে আলোচনা করব। আমরা যখন কোনো খারিজ জমা দিব, জমা দেওয়ার সময় আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যদি আমরা বিআরএস মূল্যে যদি জমা দিই কিংবা যদি দলিল মূল্যে জমা দিই। আর আগে আমার ভিডিওতে অবশ্যই আপনারা এগুলো শুনেছেন যে কেমনি করে জমা দিব। আজকে আলোচনা করব কোন কোন কাগজগুলো দিতে হবে। আমরা প্রথম অবস্থায় খারিজগুলো যদি জমা দিই, তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি বিআরএস দিই, তাহলে বিআরএসটা যাতে স্পষ্ট যাতে বিআরএসটা থাকে, যাতে দাগ খতিয়ান এবং জমির পরিমাণ এবং যে মালিকের কাছ থেকে আমি নিয়েছি বা আপনি নিয়েছেন সেই মালিকের অংশ যে আছে সেই অংশটা যাতে সহজে যাতে আর কি আসলে বোঝা যায়, এইরকম একটা বিআরএস পর্চা আপনার স্ক্যান করে আপনার অনলাইনে জমা দিতে হবে। যদি আপনি দলিল মূল্যে আসেন, দলিল আপনার মূল দলিলে থাকতে পারে, আর যদি মূল দলিল যদি না থাকে তাহলে আপনার যদি সার্টিফাই কপি থাকে, তাহলে সেই সার্টিফাই কপিতে দলিলের গ্রহীতা এবং দাতা, তাদের নাম এবং ঠিকানা যাতে স্পষ্ট বোঝা যায়। এবং তারপরে সেখানে আছে যে তফসিলের ভিতরে আমরা ওখানে দেখতে পাবো যে দাগ খতিয়ান, জমির পরিমাপ এবং জমির শ্রেণী, এগুলো যাতে স্পষ্টভাবে বোঝা যায়, এগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে যে জিনিসটা আছে আপনারা বিশেষ করে লক্ষ্য রাখবেন যে জমির দলিলের ব্যাপারে শ্রেণী কান্দা, নামা, ডুবা এবং বিভিন্ন শ্রেণী থাকতে পারে, কিন্তু শ্রেণীগুলো আপনার পর্চার সাথে সম্পূর্ণ মিল থাকতে হবে। তাহলেই যদি আপনি এরকম সিস্টেমে খারিজগুলো জমা দেন, তাহলে অবশ্যই আপনার খারিজগুলো সুন্দরভাবে সুন্দর প্রক্রিয়ায় পরবর্তীতে যখন নায়েবের অফিসে আসবে কিংবা এসিলেন্টের অফিসে যখন জমা পড়বে, আপনার যখন এটা নায়েব যখন প্রস্তাব দিবে ওই সময় যাতে যদি মিল পায়, তাহলে আপনার খারিজটা করতে পাস হইতে কোনো সমস্যা হবে না। যদি এখানে কোনো দেড়-ফের থাকে, তাহলে আপনার দেখা গেছে খারিজটা বাতিল হওয়ার সম্ভাবনা বেশি। তবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই কাগজগুলো, সব কাগজগুলো যে মূল কাগজগুলো আছে সেই মূল কাগজগুলো আমাদের স্ক্যান করে আমার ইন্টারনেটের অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে। আর এক কপি হার্ড কপি রাখতে হবে ফটোকপি করে। এগুলো আপনার আবেদনের সাথে এসিলেন্ট অফিসে আপনি প্রেরণ করবেন। এসিলেন্ট অফিস পরে যখন আপনার ভূমি অফিসে প্রেরণ করবে, সে ভূমি অফিসের নায়েব সাহেব এবং যেখানে দায়িত্বে আছে নায়েব সাহেব সেইগুলো সুন্দর করে তাদের যে বালাম আছে এবং ভলিউম আছে সেগুলো তলব বাকি দেখে সুন্দর করে মিলিয়ে সরজমিনে মিলিয়ে তারপরে পরবর্তীতে আপনার খারিজগুলো এসিলেন্টের অফিসে আবার ওনারা পুনরায় প্রেরণ করবে। তারপরে এসিলেন্ট সাহেব এগুলো দেখার পরে আপনার খারিজটা পাস করবে। তাহলে দর্শক বুঝতে পারছেন যে খারিজ কেন বাতিল হবে, খারিজ কেন পাস হবে, কিভাবে পাস হবে, এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তী